হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম একটি নতুন ড্রামাটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ড্রামা শুরুতে আমরা দেখি লিন ফ্যামিলির ৫ ভাইকে, যারা এই শহরের সবচেয়ে ধনী পরিবারের মধ্যে একজন। একদিন এই ৫ ভাই জানতে পারে যে তাদের আরো একটি বোন আছে, যার নাম লিন নিউশন, এবং এখন পর্যন্ত সে শ্যান ফ্যামিলির মেয়ে হিসেবে সেখানে থাকছিল। আসলে শ্যান ফ্যামিলির আসল মেয়ে, যার নাম রু, সে ছোটবেলায় এক্সচেঞ্জ হয়ে গেছে এবং গত ২০ বছর ধরে তার আসল পরিবারের থেকে দূরে ছিল। যখন বায়োলজিক্যাল ডিএনএ রিপোর্ট সামনে আসে, তখন সবাই এই সত্যটি জানতে পারে। সবচেয়ে ছোট ভাই বড় ভাইকে বলে, আমাদের দ্রুত লি নিউশনকে বাড়িতে নিয়ে আসা উচিত, আমরা তাকে খুব খুশি রাখবো, সে আমাদের আদরের একমাত্র বোন। কিন্তু বড় ভাই উত্তর দেয়, যেমন আমরা রুকে চিনতে নিজেদের পরিচয় লুকিয়েছিলাম এবং একজন দরিদ্র পরিবারের মতো আচরণ করেছি, তখনই বুঝতে পেরেছিলাম রু কেমন মেয়ে। ঠিক তেমনই আমাদের লি নিউশনকেও পরীক্ষা করতে হবে। আমাদের দেখতে হবে, যদি আমাদের পরিবার সত্যিই দরিদ্র হয়, তবে লি নিউশনকে আমাদের অন্তর থেকে গ্রহণ করবে। সব ভাই এই বিষয়ে একমত হয়। এবার আমরা দেখি লি নিউশন, যার সামনে দাঁড়িয়ে আছেন মিস্টার শ্যান এবং মিসেস শ্যান। মিসেস শ্যান রাগে চিৎকার করে বলে, এখন পর্যন্ত আমি একজন অজানা মেয়েকে নিজের মেয়ে মনে করে পালিত করছি, অথচ আমার আসল মেয়ে তো রু। এখন তোমার এই বাড়িতে থাকার কোনো অধিকার নেই। এবং তারা লি নিউশনকে বাড়ি থেকে বের করে দেয়। মিস্টার শ্যান নিউশনকে সাহায্য করার জন্য কিছু টাকা এবং সহায়তা দিতে চান, কিন্তু রু এবং মিসেস শ্যান তাদের তা করতে বাধা দেয়। রু ডিএনএ রিপোর্ট ইউশনকে ছুড়ে মেরে বলে, তুমি এখন পর্যন্ত আমার পরিচয় নিয়ে এই পরিবারের জীবন উপভোগ করছো, এখন যাও এবং সেই দরিদ্র লিন ফ্যামিলির সঙ্গে থাকো। এখানে আমরা দেখি লিন ফ্যামিলি রুকে সত্যি না বলেছিল, কারণ রু ছিল খুব অহংকারী, রাগী এবং সবসময় তাদের দরিদ্রের অভিযোগ করত। এবার আমরা দেখি লি নিউশন আনন্দের সঙ্গে তার আসল পরিবারের কাছে পৌঁছে। তার মা বাবা তাকে দেখে খুব খুশি হন এবং তারা আগেই ঠিক করেছিলেন যে তারা ইউশনের পরীক্ষা নেবে। কোথাও সে কি রুর মতো নয় তো? ইউ তার মাকে জড়িয়ে ধরে। তার বাবা বলে, আমরা তো এই পুরনো বাড়িতে থাকি, হতে পারে এখানে তোমার মানিয়ে নিতে সমস্যা হবে। ইউ হাসি দিয়ে উত্তর দেয়, আমি শ্যান ফ্যামিলিতে থাকতে থাকতে অনেক স্কিল শিখেছি, এখন আমি আপনাদের সাহায্য করব এবং অর্থ উপার্জন করব। তারপর মা বাবা তাকে তার ভাইদের সাথে পরিচয় করিয়ে দেন। সবচেয়ে বড় ভাইয়ের নাম লিনজে। সেই সময় বাড়িতে কেবল ২ ভাই উপস্থিত ছিল। তারা বলে, হ্যাঁ, আমাদের আসল বোন মিলেছে, আমরা তোমার সম্পূর্ণ যত্ন নেব, তোমাকে ভালো খাবার দেব এবং বুলির হাত থেকে রক্ষা করব। ইউশন এটি শুনে খুব খুশি হয়। তারপর সবাই একসাথে বসে লাঞ্চ করে। লিনজে বলে, আজ আমরা খুব সাধারণ লাঞ্চ করছি, মাঝে মাঝে তো আমাদের কাছে লাঞ্চও থাকে না, কারণ আমরা সামর্থ্য করি না, তোমাকে এখানে মানিয়ে নিতে হবে। কিন্তু যেভাবে ইউ তার মায়ের তৈরি খাবার টেস্ট করে, সে অন্তত প্রভাবিত হয়। তার মনে একটা আইডিয়া আসে, আমরা একটা লাঞ্চ স্টল খুলতে পারি। মাম্মি আর আমি মিলে কম দামে লাঞ্চ বক্স বানাবো, যাতে সবাই কিনতে পারে এবং এতে আমরা ভালো অর্থ উপার্জন করতে পারবো। লিনজেও এই আইডিয়াটি পছন্দ করে এবং স্টল বসাতে সাহায্য করার জন্য প্রস্তুত হয়। এবার আমরা দেখি মিস্টার জি, যিনি একটি বড় কোম্পানির সিইও, তার অ্যাসিস্ট্যান্ট তাকে জানায় যে তার সেভিয়ার গার্ল খুঁজে পেয়েছে, যে মেয়েটি দুর্ঘটনায় মিস্টার জির জীবন বাঁচিয়েছিল। মেয়েটির হাতে একটি দাগ ছিল এবং মিস্টার জির হাতেও ঠিক সেই দাগ আছে। বহু বছর ধরে সে তাকে খুঁজছিল এবং এখন মনে করছে যে সেই মেয়েটি শ্যান ফ্যামিলির মেয়ে, অর্থাৎ রু। কিন্তু আসলে সেই মেয়েটি ইউশন। এক্সচেঞ্জের কারণে মিস্টার জি এই সত্য জানতো না। মিস্টার জি শ্যান ফ্যামিলির কাছে বিয়ের প্রপোজাল নিয়ে আসে এবং রুকেই তার সেভিয়ার ধরে নেয়। সে রুর কাছে দুর্ঘটনার ব্যাপারে জিজ্ঞেস করে। রু আতঙ্কিত হয়ে পড়ে, কারণ সে মিস্টার জিকে আগে কখনো দেখেনি। সে মিথ্যা বলে, দুর্ঘটনা আমার ছোটবেলায় হয়েছে, আমি কিছু মনে করতে পারছি না। মিস্টার জি সন্দেহ পায় এবং প্রপোজালটি তুলে নিয়ে চলে যায়। রু তার বাবার প্রতি রেগে যায়, আপনি সবসময় ইউ এর পক্ষই নেন কেন? মিস্টার জি গাড়িতে বসে ভাবতে থাকে, সে মেয়েটি কখনো বদলাতে পারবে না যে আমার জীবন বাঁচিয়েছিল। ঠিক তখন তার চোখ পড়ে ইউ এর লাঞ্চ স্টলের দিকে, যেখানে সে তার ভাই লিনজি এবং মায়ের সাথে আনন্দের সঙ্গে লাঞ্চ বিক্রি করছে। মিস্টার জি তাকে দেখে একটু আকৃষ্ট হয় এবং স্টলের দিকে যায়। সে প্রথমে লিনজিকে চিনে ফেলে এবং বলে, আপনি তো একজন প্রসিদ্ধ ব্যবসায়ী, তাহলে এখানে কাপড় পত্রের লাঞ্চ কেন বিক্রি করছেন? ঠিক তখনই ও জিজ্ঞেস করে, আপনি কোন লাঞ্চ বক্সটি কিনতে চান? তার কণ্ঠ শুনে মিস্টার জির অদ্ভুত একটি অনুভূতি হয়, মনে হচ্ছে তাকে আগে কোথাও দেখেছে। এবার আমরা দেখি লিনজি এবং মিস্টার জি একসাথে বসে। যখন ইউ লিনজিকে জিজ্ঞেস করে, আপনি মিস্টার জিকে চেনেন? লিনজি মিথ্যা বলে, মিস্টার জি আমার বস। তাই ইউ এখন মিস্টার জিকে লিনজের বস ধরে ঠিকভাবে ট্রিট করার জন্য লাঞ্চ নিতে চলে যায়। ঠিক তখন জি ওয়ারু, যে তার বয়ফ্রেন্ডের সাথে এসেছে, ইউকে থামায়
এবং মজা করে বলে, তো শ্যান ফ্যামিলি থেকে বের হয়ে এখন তুমি এখানে লাঞ্চ বক্স বিক্রি করছো, কেমন লাগছে তোমাকে? সে তার বয়ফ্রেন্ডকেও বলে, এই মেয়েটি অনেক বছর ধরে আমার পরিবারের মধ্যে ফ্যাক ডটার হিসেবে ছিল, আসলে এটা একটি দরিদ্র পরিবারের মেয়ে। এইসব কথা মিস্টার জি শুনে এবং বুঝতে পারে যে সম্ভবত ইউ তার আসল সেভিয়ার, কারণ যে তথ্য মিস্টার জি কে দেওয়া হয়েছিল তাতে বলা হয়েছিল মেয়েটি শ্যান ফ্যামিলির। কিন্তু মিস্টার জি এখনো পুরোপুরি নিশ্চিত নয় এবং তাই ইউকে সরাসরি কিছু জিজ্ঞেস করে না। ঠিক তখন ইউর মাও সেখানে আসে। রু তার মায়ের সামনে মজা করে বলে, আপনাদের কারণে আমাকে এত বছর দরিদ্র পরিবারের মধ্যে রাখা হয়েছে, আমাকে কত কিছু সহ্য করতে হয়েছে, আর এখন আপনার মেয়ের আসল জীবন হয়েছে, তাই না? ইউর মা শান্ত স্বরে উত্তর দেন, ইউ তোমার মতো নয়। যখন সে আমাদের দরিদ্র বাড়িতে এসেছে তখন সে আমাদের বিচার করেনি, কখনো অভিযোগ করেনি যে আমরা দরিদ্র। ইউ আমাদের আসল মেয়ে, কারণ সে মন থেকে খুব ভালো। এইসব ঘটেছে ঠিক তখন রুর চোখ পড়ে মিস্টার জির দিকে। তাকে দেখে রু সঙ্গে সঙ্গে ভালো হওয়ার নাটক শুরু করে। সে বলে, আমি তো শুধু আমার ফ্রেন্ডের সাথে লাঞ্চ করতে এসেছি। ঠিক তখন মিস্টার জি কড়া স্বরে বলেন, তুমি এখানে কার সাথে এসেছো? আমি গতকাল তোমার বাড়িতে বিয়ের প্রপোজাল নিয়ে এসেছিলাম, যা এখন আমি ফিরিয়ে নিচ্ছি। এটি বলে মিস্টার জি সেখান থেকে চলে যায়। সেই সময় রু তার বয়ফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ করে এবং মিস্টার জির পিছনে দৌড়ায়। এরপর মিস্টার জি তার অ্যাসিস্ট্যান্টকে বলেন, লিন জি আর বোন অর্থাৎ লিন নিউশনকে সম্পর্কে সব তথ্য বের করো। অন্যদিকে আমরা দেখি রু বাড়িতে। তার চোখ পড়ে লিন ইউশনের এক ছবিতে। সেই ছবিতে ইউর হাতে ঠিক সেই দাগ ছিল যা মিস্টার জির হাতেও আছে। রু বুঝতে পারে মিস্টার জির আসল সেভিয়ার ইউ এবং সেই ছবি নিজের কাছে লুকিয়ে রাখে। পরের দিন মিস্টার জি ইউর হাতের দাগ চেক করার জন্য তার স্টলে আসে। ইউ হাসি দিয়ে বলে, এখানে আসার জন্য ধন্যবাদ, আপনার আসার কারণে অনেক কাস্টমাররা আকৃষ্ট হচ্ছে। ঠিক তখন ইউর পা চেয়ারে ফাঁস হয়ে যায় এবং সে পড়ে যাওয়ার সময় মিস্টার জি তাকে তৎক্ষণাৎই ধরে নেন এবং তার হাত দেখেন, কিন্তু তার হাতে কোনো দাগ নেই। ঠিক তখন রু সেখানে আসে এবং মিস্টার জি কে ইউর হাত ধরে দেখলে মনে বলে, আমি এত সহজে ইউকে মিস্টার জির ওয়াইফের জায়গা নিতে দেব না, আমি নিজেই মিস্টার জির ওয়াইফ হব। রু ইউর কাছে গিয়ে নকল যত্নের নাটক করে। ঠিক তখন মিস্টার জি চোখ পড়ে রুর হাতে থাকা দাগে। তিনি প্রশ্ন করেন, এই দাগ তোমার কিভাবে হলো? এটা শুনে ইউ ভাবতে শুরু করে, রুর হাতে আমার মতো দাগ কিভাবে হতে পারে। আসলে রু সেই ছবির সাহায্যে নিজের হাতে একই রকম নকল দাগ বানিয়েছিল এবং মিস্টার জি কে বলে, এই দাগ আমি ছোটবেলায় একটি দুর্ঘটনার সময় পেয়েছিলাম। মিস্টার জি ভাবতে শুরু করেন, হয়তো রুই আমার সেভিয়ার। ঠিক তখন লিনজাও সেখানে আসে এবং রুর কাছে জিজ্ঞেস করে, এবার তুমি আমাদের স্টলে কেন এসেছো? আমরা তো তোমাকে খাওয়াবো না। রু আবার ভালো হওয়ার অভিনয় করে তাকে একটি ক্যাশ কার্ড দেয় এবং বলে, আমি আমার এক্স ফ্যামিলির জন্য একটি শপ তৈরি করেছি যাতে আপনাদের এত রোদে কাজ করতে না হয়। লিনজে সেই কার্ড নেওয়া থেকে বিরত থাকে, কিন্তু ইউ তা গ্রহণ করে। এটি দেখে রু কিছুটা আতঙ্কিত হয়, কারণ সে শুধু দেখানোর জন্য এসেছিল। আসলে এমন কোনো শপ তৈরি করা হয়নি। তার মিথ্যা সঙ্গে সঙ্গে ধরে পড়ে এবং মিস্টার জি ইউ এর বুদ্ধিমত্তা দেখে খুবই প্রভাবিত হন। ইউ বাড়িতে গিয়ে তার বাবাকে জানায় যে রু তাদের একটি শপ অফার করেছে, এখন তারা তাদের স্টলকে দোকানে রূপান্তর করতে পারবে। ইউ চলে যাওয়ার পর তার বাবা ভাবেন, কি সত্যি সে আমাদের এত দরিদ্র মনে করছে? লিজা তাকে বোঝায়, ইউ আমাদের জন্য খুব পরিশ্রম করছে, সে খুব ভালো মেয়ে, আমরা তার আসল পরিচয় তাকে জানাতে পারি। বাবা বলেন, আমরা তার জন্মদিনে তাকে এই সারপ্রাইজ দেব এবং সবার সামনে জানাবো যে সে কোনো সাধারণ ফ্যামিলির নয়। পরের দিন ইউ এবং তার মা নতুন শপে যায়, যা লিনজা একটি কফি শপের মতো বানিয়ে দিয়েছে। সে বলে, এই সব আমি আমার কনস্ট্রাকশন সাইটের বর্জ্য সামগ্রী ব্যবহার করে বানিয়েছি এবং ইউকে একটি তলোয়ার উপহার দেয় এবং মিথ্যা বলে যে এটি ফার্স্ট কপি, কারণ তারা এখন দরিদ্র থাকার অভিনয় করছে। ঠিক তখন মিস্টার শ্যান আসে। সে ইউ এর দিকে অভিযোগ করে, শ্যান ফ্যামিলি থেকে আলাদা হওয়ার পর তুমি রুকে হুমিলিয়েট করতে শুরু করেছো এবং তার দোকানও কেড়ে নিয়েছো। তুমি সঙ্গে সঙ্গে দোকানের কন্ট্রাক্ট আমাদের দাও। ইউ শান্তভাবে কাগজ দেখায় এবং বলে, এই দোকান রুর নয়, এটি আমাকে লিনজে কিনে দিয়েছে। সে রুর দেওয়া ক্যাশ কার্ড এবং নকল শপের কাগজ মিস্টার শ্যানকে ফিরিয়ে দেয় এবং বলে, আমি রুর মতো লোভী নয়। ঠিক তখন সং ফ্যামিলির অ্যাসিস্ট্যান্ট আসে এবং ইউ তার স্টলের সামনে থাকা হোটেলটি অফার করে। তারা বলে, আমরা আপনার কাছে তখতে অত্যন্ত প্রভাবিত, আমরা চাই আপনি এই হোটেল পরিচালনা করুন। এটি দেখে মিসেস শ্যান চমকে যায়। তার মনে হয় হোটেলটি ইউর পাওয়া হয়েছে, কারণ সে আগে শ্যান ফ্যামিলিতে ছিল। কিন্তু আসলে মিস্টার সং হোটেলটি লিনজেকে ব্যবসায়িক উদ্দেশ্যে দিয়েছিলেন এবং লিনজে চেয়েছিল হোটেলটি ইউ এর কাছে উপহার দেওয়া হোক। মিসেস শ্যান আবার ইউকে অবমাননা করতে শুরু করে। তিনি বলেন যে শ্যান ফ্যামিলির সুযোগ নিয়েছে। ঠিক তখন লিনজে তার অ্যাসিস্ট্যান্টটা কল করে চুপচাপ শ্যান ফ্যামিলির সমস্ত বিনিয়োগ বাতিল করায়। ঠিক তখন মিসেস শ্যান ফোন পায় যে তার বিনিয়োগ বাতিল হয়ে গেছে। আতঙ্কিত হয়ে সে দ্রুত চলে যায়। তার যাওয়ার পর রু সেখানে আসে এবং তার সঙ্গে মার্কেট ইনভেস্টিগেশন টিম নিয়ে আসে। সে ইউর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে যে তার দোকানে অবৈধ ওষুধ রাখা হয়েছে। যখন তারা পরীক্ষা করে তখন সত্যি ওষুধ পাওয়া যায়, কারণ রু তখনই ওই লোকদের নির্দেশ দিয়েছিল।
ওষুধ দোকানে রাখার জন্য এবং তারা এর বদলে 5 মিলিয়ন পাওয়ার কথা ছিল। যখনই তারা ইউকে ধরে নিয়ে যেতে চায়, লিঞ্জে তাদের থামিয়ে বলে, আমরা দোকানে ক্যামেরা বসিয়েছি, দেখতে পারো ওষুধ এখানে কিভাবে এসেছে। যদি আমার বোন বলছে সে ওষুধ রাখেনি, তবে সত্যিই তাই। রু ক্যামেরা চেক করতে দিতে চায় না এবং এই নিয়ে তর্ক শুরু হয়। ঠিক তখনই মিস্টার জি সেখানে এসে বলেন, তুমি এখানে ফিরে এসে তাকে হুমিলিয়েট করতে এসেছো কেন? রু সবকিছু খুলে বলে। মিস্টার জি উত্তর দেন, যদি সত্য জানতে চাও তাহলে ক্যামেরা চেক করতে হবে, আর যদি তুমি ক্যামেরা চেক করতে না চাও আমরা ফিঙ্গারপ্রিন্ট টেস্ট করতে পারি। এটি শুনে তদন্তকারী ব্যক্তি ভয় পায়, কারণ ধরা পড়ার নিশ্চিত ছিল এবং সে সত্য বলে, আমি সবকিছু রুর কথা অনুসারে করেছি। রুর মিথ্যা আবার সবার সামনে প্রকাশ পায়। মিস্টার জি সেখান থেকে চলে যান, কিন্তু ইউ মনে মনে ভাবছে মিস্টার জি কেন আমাকে এত সাহায্য করছেন। অন্যদিকে মিস্টার জি ভাবছেন রু মানুষকে ফাঁদে ফেলতে কত চতুর, সে কিভাবে আমার সেভিয়ার হতে পারে, আর ইউ এত বড় বিপদে থেকে এত শান্ত কিভাবে থাকতে পারে। ইউ এর সরলতা এবং সাহস দেখে মিস্টার জি আরো বেশি প্রভাবিত হন। এরপর আমরা দেখি যখন রু তার বাড়িতে পৌঁছায়, তখন তার মা বাবা জিজ্ঞেস করে যে সে কি মাস্টার জির সঙ্গে এঙ্গেজমেন্ট করতে যাচ্ছে নাকি এবং তাদের মধ্যে এখন কি চলছে। রু মিথ্যা বলে, মিস্টার জি আমার জন্মদিনের দিন আমাকে দেখতে আসবেন এবং এঙ্গেজমেন্টের তারিখও তখনই ঠিক হবে। এরপর রু চুপচাপ মিস্টার জি কে ফোন করে এবং তাকে জন্মদিনে আমন্ত্রণ জানায়, কিন্তু মিস্টার জি তার নাম শুনেই ফোন কেটে দেন। এরপর আমরা দেখি ইউ এর জন্মদিন আসে এবং ঠিক একই দিনে রুরও জন্মদিন হয়। রু শহরের সবচেয়ে ধনী পরিবারের জন্মদিনের পার্টিতে যাওয়ার জন্য হোটেলে পৌঁছে, কিন্তু সে জানতো না যে পার্টিটি লিন ফ্যামিলি রেখেছিল। হোটেলে সাধারণ মানুষকে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না, তাই গার্ড তাকে এবং তার মাকে আটকায়। ঠিক তখন লিন ফ্যামিলির সেক্রেটারি এসে রু এবং তার মাকে ভিতরে যেতে দেয়। অন্যদিকে লিন যে ইউ এর কাছে বলে, আমি তোমাকে পার্টিতে এনেছি বলে বলেছি যে আমরা অন্য কারো জন্মদিনের পার্টিতে এসেছি। যখন রু এবং তার মা ইউ এর সঙ্গে দেখেন, তারা তাকে ভীষণভাবে অপমান করতে শুরু করে। এত ধনী পার্টিতে তুমি কি করছো? তুমি এই ব্র্যান্ডের ড্রেস কোথা থেকে চুরি করেছো? ইউ শান্তভাবে বলে, আমি আমার ভাইয়ের সঙ্গে এখানে এসেছি। তাই রু তাকে বিরক্ত করা বন্ধ করে, কিন্তু রু থামে না এবং বলে, এই পার্টি সবচেয়ে ধনী পরিবারের একমাত্র মেয়ের জন্যই রাখা হয়েছে, তোমার মতো দরিদ্র মেয়ের এখানে আর থাকা উচিত নয়। ঠিক তখন লিঞ্জে সেখানে পৌঁছায় এবং রুর কাছে বলে, তুমি শীঘ্রই বুঝে যাবে আমরা কারা। রু এবং তার মা বুঝতে পারেন না এবং লিঞ্জেকে বলে, ধনী হওয়ার অভিনয় করো না। তখন লিঞ্জে তাদের বলে, আমি সবচেয়ে ধনী লিন ফ্যামিলির বড় ছেলে এবং লিন নিউশন সবচেয়ে ধনী পরিবারের একমাত্র মেয়ে। এটি শুনে সেখানে থাকা সবাই অবাক হয়ে যায়। রু এবং তার মা সঙ্গে সঙ্গে হোটেলের ম্যানেজারকে ডেকে বলছে যে লি নিউশন এবং লিঞ্জে নকল ধনী হয়ে সবাইকে ধোকা দিচ্ছে। ম্যানেজার লি নিউশনের দিকে এগোতে শুরু করে। ঠিক তখন লিঞ্জে তাকে জোরে থাপ্পড় মারে এবং বলে, আমি তো জানি তুমি কাউকে স্পর্শ করতে যাচ্ছিলে। ম্যানেজার সিকিউরিটি ডেকে আনার চেষ্টা করে, কিন্তু ঠিক তখন সেক্রেটারি লি ফিরে আসে এবং বলে, লিন ফ্যামিলি সবসময় তাদের পরিচয় গোপন রাখে এবং এই ছেলে তাদের আসল প্রতিনিধি। এবার সবাই অপেক্ষা করতে থাকে যে ধনী পরিবার ভিতরে প্রবেশ করবে। ঠিক তখন লিঞ্জের বাবা হোটেলে এসে ঘোষণা করেন, আমি সবচেয়ে ধনী লিন ফ্যামিলির হ্যান্ড এবং লিন নিউশন আমার মেয়ে। এটি শুনে রু এবং তার মা পুরোপুরি চমকে যায়। রু রেগে বলছে, সে এত বছর আমাদের পরিবারের মধ্যে ছিল, তাহলে তারা তাকে কখনো সত্যটা কেন জানায়নি? লিঞ্জে বলে, সে টেস্টে ফেল করেছিল কারণ সে দরিদ্রের ঘৃণা করত এবং শুধু ধনী মানুষদের পছন্দ করত, কিন্তু ইউ সম্পূর্ণ বিপরীত ছিল। রুয়ের মা তারপর ইউ এর কাছে বলে, রুকেও 20 বছর ধরে সে পালন করেছে, তাই এখন লিন ফ্যামিলির তার যত্ন নেওয়া উচিত। লিঞ্জে উত্তর দেয়, সে কতটা লজ্জাহীন, আমরা কখনো লি নিউশনকে আমাদের মেয়ের মতো ট্রিট করিনি এবং আগে কফি শপের ওপেনিং এও তাড়াতাড়ি খুব দ্রুতমেজি করেছে, তাই এখন তার লিন ফ্যামিলির সঙ্গে কোনো সম্পর্ক নেই। সিকিউরিটি তাকে বাইরে বের করে দেয়। যাওয়ার সময় রু বলে, যদিও লিন নিউশন ধনী পরিবারের মেয়ে, কিন্তু আমি যখন মিস্টার জির সঙ্গে বিয়ে করব তখন লি নিউশনকে আমি অবশ্যই শাস্তি দেব। অন্যদিকে মিস্টার জির কাছে ইউ এর পুরো মেডিকেল রিপোর্ট পৌঁছেছে। এতে দেখা যায় যে তার হাতে সত্যি একটি ইনজুরি দাগ ছিল, আর রুর হাতে থাকা দাগটি নকল ছিল, যা সে কিছুদিন আগে হাসপাতালে বানিয়েছিল। এটা দেখে মিস্টার জি বুঝতে পারে যে ইউ তার আসল সেভিয়ার এবং সে তাকে দেখতে বের হয়। ইউকে প্রথমে তার বাবা পুরো কোম্পানি উপহার দেন। তার মা তাকে গ্র্যান্ড ফাদারের মূল্যবান ব্রেসলেট দেন। তারপর তার বড় ভাই যে একজন জনপ্রিয় নিউজ রিপোর্টার, তাকে একটি এন্টারটেইনমেন্ট কোম্পানি উপহার দেয়, আর তার ছোট ভাই তাকে নিরাপত্তার জন্য 2 জন বডিগার্ড দেয়। এইসব দেখে ইউ খুব আবেগপ্লুত হয়, কারণ তার পরিবার তাকে অনেক ভালোবাসে। ঠিক তখন ইউ সবচেয়ে স্পেশাল উপহার পায়। মিস্টার জি এসে তাকে পুরো বিশ্বের একমাত্র রেয়ার নেকলেস উপহার দেয়, যা কিন্তু অনেক ধনী মানুষ নিলাম পর্যন্ত যাচ্ছিল। লিঞ্জে মিস্টার জিকে জিজ্ঞেস করে এটি কি রুর কাছে গিয়েছিল, কারণ এটি খুব ব্যয়বহুল। মিস্টার জি শুধু এতটুকু বলে চলে যান, সে এটা ডিজার্ভ করে। লিন ইউ অনুভব করে সম্ভবত সে মিস্টার জির সঙ্গে আগে কোথাও দেখা করেছে। এরপর মিস্টার জি তার অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে রুর এঙ্গেজমেন্ট অফিসিয়ালি বাতিল করিয়ে দেন এবং ক্ষতিপূরণ পাঠিয়ে তাকে সতর্ক করেন যে এখন থেকে সে ইউকে বিরক্ত করবে না।
রুর মা রুর উপর চিৎকার করে, তুমি এত বোকার মতো কিভাবে থাকতে পারো যে বুঝতে পারো না তুমি সবচেয়ে ধনী লিন ফ্যামিলির মধ্যে ছিলে। এবং রু ঠিক করে নেয় যে সে ইউ এর থেকে অবশ্যই প্রতিশোধ নেবে। পরের দিন ইউ মিস্টার জির সঙ্গে লাঞ্চ করার জন্য একটি রেস্টুরেন্টে যায় এবং রু তার বয়ফ্রেন্ডের সঙ্গে সেখানে পৌঁছে। রু তার বয়ফ্রেন্ডকে বলে যে ইউ কত ধনী পরিবারের এবং তাকে প্রলোভিত করে বলে, যদি তুমি কোনোভাবে ইউকে ফাঁসাতে পারো তাহলে তুমি লিন ফ্যামিলির জামাই হতে পারবে। রু তার পরিকল্পনার জন্য তাদের পানিতে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। পরিকল্পনা ছিল যখন তারা অচেতন হবে রুর বয়ফ্রেন্ড ইউকে হোটেল রুমে নিয়ে যাবে এবং কিছু ফেক ছবি বানাবে, তারপর তার সংবাদ হিসেবে ছড়িয়ে দিয়ে ইউকে বাধ্য করবে যে তাকে ওর সঙ্গে বিয়ে করতে হবে। এই আইডিয়ার জন্য রুর বয়ফ্রেন্ড রাজি হয়। এবার আমরা দেখি ইউ এবং মিস্টার জি খাবার অর্ডার করেছেন। মিস্টার জি আগে থেকে জানে ইউ কি পছন্দ করে এবং কি নয়। সে আড়াল করে বলে, আমি এগুলো লিঞ্জের কাছ থেকে জানলাম। কিন্তু সত্যি হলো মিস্টার জি ইতোমধ্যে ইউ সম্পর্কে সব জানতো। ঠিক তখন ওয়েটার তাদের জন্য সেই পানীয় নিয়ে আসে যাতে ওষুধ মেশানো ছিল। ইউ গুরুত্ব না দিয়ে তা পান করে, কিন্তু মিস্টার জি আগেই রু এবং তার বয়ফ্রেন্ডকে দেখেছে, তাই সে জানতো পানিতে কিছু সমস্যা আছে। সে পানি পান করার নাটক করে। কিছুক্ষণ পরে যখন ইউ অচেতন হওয়ার ভান করে, মিস্টার জিও অচেতন হওয়ার নাটক করে। এরপর রু এবং তার বয়ফ্রেন্ড তাদের হোটেলে নিয়ে যায়। সেখানে রু অচেতন মিস্টার জির সুবিধা নেওয়ার চেষ্টা করে, কিন্তু মিস্টার জি হঠাৎ উঠে বসে এবং রুর পরিকল্পনা ব্যর্থ করে দেয়। অন্যদিকে রুর বয়ফ্রেন্ড ইউ এর সঙ্গে ভুল কিছু করার চেষ্টা করে, কিন্তু মিস্টার জি পৌঁছে তাকে হুঁশিয়ারি দেয়, যদি তুমি নিজেকে প্রকাশ থেকে রক্ষা করতে চাও তাহলে তুমি ইউ এর সঙ্গে যা করতে এসেছো তা রু এর সঙ্গে করতে হবে। বাধ্য হয়ে রুর বয়ফ্রেন্ড তার কথায় রাজি হয় এবং রুর কক্ষে চলে যায়। ওদিকে মিস্টার জির অ্যাসিস্ট্যান্ট রুর মায়ের বাড়িতে গিয়ে মিথ্যা বলে যে রু শেষ পর্যন্ত মিস্টার জিকে ধরে নিয়েছে এবং যদি খবর ছড়ায় মিস্টার জিকে রুর সঙ্গে বিয়ে করতে হবে। এটি শুনে রুর মা খুব খুশি হয় এবং দেখতে হোটেলে যায়। সংবাদ শুনে ইউর ভাই, যিনি একজন জনপ্রিয় নিউজ রিপোর্টার, সেখানে আসে। ঠিক তখন ইউ হঠাৎ সজাগ হয়ে ওঠে এবং কিছু ভুল বোঝাবুঝির কারণে মিস্টার জির সঙ্গে ঘনিষ্ঠ হয়। কিন্তু চোখ খুলে সে চমকে যায় এবং মিস্টার জির উপর অভিযোগ করে, তুমি কেন আমার সঙ্গে এমন করেছো? সে বলে, যদি আমার ভাই জানতো সে কখনো তোমাকে ছাড়তো না। মিস্টার জি ব্যাখ্যা করেন যে আসলে সেই পরিস্থিতিতে তাকে বাধ্য করা হয়েছিল। এরপর ইউ সিদ্ধান্ত নেয় যে সে নিজের পরিবারকে সব সত্য জানাবে। এদিকে রুর কক্ষে তার মা এবং রিপোর্টাররা আসে। রুর বয়ফ্রেন্ড তার মুখ ঢেকে এমন ভাবে শুয়ে থাকে যেন সবাই ভাবতে থাকে সে মিস্টার জি। রুর মা খুশি হয়ে ওঠে, কিন্তু ঠিক তখন রুর বয়ফ্রেন্ড কম্বল সরিয়ে মুখ দেখায় এবং সবাই চমকে যায়। তার মা রেগে রুকে ডাঁট দেয়। ঠিক ঠিক তখনই রু রেগে মুখ ফসকে বলে দেয় যে সবকিছু সে ইউকে ফাঁসানোর জন্য করেছে। ইউর বাইরেকে জিজ্ঞেস করে, আমার বোন কোথায়? ঠিক তখন মিস্টার জি ইউ এর সঙ্গে সেখানে পৌঁছান। তিনি সবার সামনে সত্যটা খুলে বলেন কিভাবে রু ইউকে ফাঁসানোর চেষ্টা করেছিল। এই জন্য রু এবং তার বয়ফ্রেন্ডের বিরুদ্ধে মামলা হবে এবং ইউ আর ভাই এই সংবাদটি প্রকাশ করবে। এটি শুনে রু এবং তার বয়ফ্রেন্ড ভয় পায়। মিস্টার জি ইউকে নিয়ে সেখান থেকে চলে যান এবং রুর কাছে শুধু বলেন, তোমার আগেই ভাবা উচিত ছিল, শুরু থেকে তুমি ধোঁকা দিয়েছিলে। যাওয়ার সময় ইউ ভাবতে থাকে যে মিস্টার জি তার জন্য কতটা প্রোটেক্টিভ এবং যত্নশীল। ঠিক তখন তার ভাই আসে এবং মিস্টার জিকে রেগে বলে, তুমি আমার বোনের সঙ্গে কি করেছো? ইউ সবার সামনে স্বীকার করে যে ভুলটা তারই ছিল এবং মিস্টার জি তাকে ভুল থেকে রক্ষা করেছেন। সে পুরো গল্প খুলে বলে। তার পিতামাতা মিস্টার জিকে স্বীকার করে নেয় এবং তার মা তার ভাইদের বোঝায় যে তারা সবসময় তাদের বোনকে বাড়িতে রাখতে পারবে না। একদিন বিয়ে অবশ্যই করতে হবে। যদি তার বোন মিস্টার জিকে পছন্দ করে তারা মধ্যে হস্তক্ষেপ করবে না। এরপর মিস্টার জি ইউকে তার দাদার সঙ্গে মিলিয়ে দেন। সেখানে তার দাদা প্রথম নজরেই তাকে চিনে নেন, কারণ ইউর দাদি মিস্টার জির দাদার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তাই দাদা তাকে সঙ্গে সঙ্গে স্বীকার করে নেন। কিন্তু মিস্টার জি এবং তার পিতার মধ্যে সম্পর্ক ভালো ছিল না, তাই তার বাবা তাকে স্বীকার করতে অস্বীকার করেন। ঠিক তখনই জিয়াং প্রবেশ করে, যিনি মিস্টার জির শৈশবের সেরা বন্ধু এবং সদ্য বিদেশ থেকে ফিরে এসেছেন। মিস্টার জি তাকে বলে ইউ তার গার্লফ্রেন্ড এবং শিগগিরই তার ফিয়ান্সে পরিণত হবে। এটি শুনে জিয়াং খুশি হয়নি। পরবর্তীতে সবাই একসাথে লাঞ্চ করে এবং জিয়াং দাদাকে নিজের হাতে খাবার পরিবেশন করার চেষ্টা করে, কিন্তু ইউ তাকে থামায় কারণ দৃষ্টি দাদার স্বাস্থ্যের জন্য ঠিক ছিল না। এটি জিয়াং এর খারাপ লাগে এবং সে বলে, আমি ছোটবেলা থেকে এই পরিবারের অংশ, তাহলে ইউ কিভাবে আমাকে ব্যাহত করতে পারে? এরপর সে মিস্টার জিকে খাবার পরিবেশন করে, কিন্তু মিস্টার জি বুঝতে পারেন এবং তার দেওয়া প্লেট সাইডে সরিয়ে দেন এবং নিজের কুকুরকে দেওয়ার জন্য বলে। এটি দেখে জিয়াং খুব রেগে যায় এবং বলে, আমি 10 বছর ধরে মিস্টার জির সঙ্গে আছি এবং তাকে পছন্দ করি, তাহলে হঠাৎ ইউকে ফিয়ান্সে কিভাবে বানাতে পারে? মিস্টার জি তাকে সেখান থেকে চলে যেতে বলেন এবং পরিষ্কারভাবে বলেন, ইউ আমার জন্য খুব বিশেষ এবং আমি কাউকে তাদের মধ্যে আসতে দেব না। জিয়াং চলে যায়।
এবং মিস্টার জির স্টেপ মমের সঙ্গে দেখা করে, যিনি আগে মিস্টার জিকে পছন্দ করতেন না। সে জিয়াংকে উস্কানি দেয় এবং বলে যে মিস্টার জি 2 দিনের মধ্যে এঙ্গেজমেন্ট করতে যাচ্ছে, তাই জিয়াংকে খুব সুন্দর করে সাজগোজ করে সেখানে যেতে হবে, যেন সে মিস্টার জিকে ইমপ্রেস করতে পারে। কিন্তু বাস্তবে তার স্টেপ মমের উদ্দেশ্য ছিল শুধু প্রতিশোধ নেওয়ার। এঙ্গেজমেন্টের দিন চলে আসে। জিয়াং একেবারে কনের মতো সাজে। সেখানে কাজ করা এক ছেলে তাকে বলে যে সে তার জন্য যে কোনো কিছু করতে পারে। তখন জিয়াং তাকে হাঁটু গেড়ে বসতে বলে এবং হুমকি দেয় আজ যদি তার প্ল্যান ফেল হয় তাহলে সে তাকে জীবিত ছাড়বে না। অন্যদিকে ইউ এঙ্গেজমেন্টের জন্য প্রস্তুত হচ্ছিল। তাকে এত সুন্দর দেখে মিস্টার জি তাকে কিস করার চেষ্টা করে। ঠিক তখনই তার স্টেপ মম সেখানে চলে আসে। তাকে দেখে মিস্টার জি একদমই খুশি হয় না, কারণ তার স্টেপ মম সবসময় সামনে ভালো সেজে থাকে, পেছনে শুধু খারাপ কাজই করেছে। তাই সে তাকে এঙ্গেজমেন্ট থেকে চলে যেতে বলে, কিন্তু ইউ তাকে থামিয়ে দেয় এবং স্টেপ মমকে ভালোবাসার সঙ্গে গ্রিট করে। স্টেপ মম ইউ এর গলায় একটি নেকলেস পরিয়ে দেয় এবং বলে যে সে যেন তাড়াতাড়ি গেস্টদের সামনে যায়। তারপর সে সেখান থেকে চলে যায়। মিস্টার জি সেই নেকলেসটার দিকে সন্দেহ চোখে তাকিয়ে থাকে। তখন ইউ তাকে বলে এত টেনশন না নিতে, কারণ তাকে প্রোটেক্ট করার জন্য মিস্টার জি তো আছেই। তার সঙ্গে আছে তার 5জন টাইকুইন ভাই। এঙ্গেজমেন্ট হলে প্রথমে জিয়াং এর এন্ট্রি হয়। তাকে দেখে অতিথিরা ফিসফিস করে বলতে শুরু করে জিয়াং তো কনের থেকেও বেশি ওভার ড্রেসড হয়ে এসেছে। কে জানে সে মিস্টার জিকে ইমপ্রেস করে নিজের করে নেয় কিনা। এসব শুনে জিয়াং মুস্কি হাসে। কিন্তু ঠিক তখনই ইউ এর এন্ট্রি হয়। তাকে দেখে সবাই শকড হয়ে যায়, কারণ তাকে অসম্ভব সুন্দর দেখাচ্ছে। তখন সবার কথাবার্তা বদলে যায়। সবাই বলতে থাকে ইউ তো জিয়াং এর থেকেও বেশি সুন্দর। এটা শুনে জিয়াং এর ভেতরে হিংসা আরো বেড়ে যায়। তবে সে মনে মনে ভাবে আজ যাই হোক, ইউ এর শেষ দিন, কাল থেকে সব আগের মতো হয়ে যাবে। কিছুক্ষণ পর মিস্টার জির দাদাও সেখানে পৌঁছে যান এবং এঙ্গেজমেন্ট শুরু হয়। জিয়াং মিস্টার জির সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু মিস্টার জি তাকে বলে তুমি এত নির্লজ্জ কিভাবে হতে পারো? আমি তো সব পরিষ্কার করে বলেছিলাম, তবুও তুমি কনের ড্রেস পরে এখানে চলে এসেছো। এটা শুনে জিয়াং রেগে গিয়ে ইউ এর ড্রেসের উপর ড্রিঙ্ক ফেলে দেয়। ড্রিঙ্ক পড়তেই নেকলেসে একটি কেমিক্যাল রিয়াকশন হয় এবং ইউ এর মাথা ঘুরে যেতে শুরু করে। সে অজ্ঞান হয়ে পড়ে যায় এবং জিয়াং এর পাঠানো সেই ছেলেটি অজ্ঞান ইউকে তুলে নিয়ে যায় এবং তাকে কিডন্যাপ করে। এদিকে মিস্টার জির মনে হয় ইউ ফিরতে দেরি করছে। সে তাকে খুঁজতে গিয়ে দেখে সে কোথাও নেই। তখনই সে বুঝে যায় ইউকে কেউ কিডন্যাপ করেছে। সে সঙ্গে সঙ্গে ইউ এর তৃতীয় ভাইকে ফোন করে সাহায্য চায়। অন্যদিকে স্টেপ মম জিয়াংকে বলে যে এখন থেকে পরের প্লেন সে নিজেই সামলাবে এবং সব খুব শিগগিরই শেষ হয়ে যাবে। এরপর আমরা দেখি সেই ছেলেটি ইউকে বেঁধে রেখেছে। সে বলে ইউ জিয়াং এর পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল, তাই সে তাকে জীবিত ছাড়বে না। ইউ বুঝে যায় যে ছেলেটি জিয়াং এর প্রতি ভীষণভাবে অবসেসড। সে তাকে বোঝানোর চেষ্টা করে যে জিয়াং আসলে তাকে শুধু ব্যবহার করছে, আর কাজ শেষ হয়ে গেলে সে মিস্টার জিকে বিয়ে করবে। এটা শুনে ছেলেটি রেগে গিয়ে হাসতে থাকে এবং বলে সে এসব শুধু জিয়াং এর জন্য করছে না। ঠিক তখনই সেখানে মিস্টার জির স্টেপ মমের এন্ট্রি হয়। তখন জানা যায় ওই ছেলেটি আসলে স্টেপ মমের আসল ছেলে। স্টেপ মম চেয়েছিল মিস্টার জির জায়গায় তার ছেলেকে বসাতে, তাই তারা এই প্ল্যান বানিয়েছিল যেন মিস্টার জি ইউকে বাঁচাতে এলে তখনই তারা তাকে মেরে ফেলতে পারে। সে পুরো লোকেশন জুড়ে বোমা লাগিয়ে রেখেছিল। ইউ খুব রেগে গিয়ে বলে আমার বা মিস্টার জির যদি কিছু হয় তাহলে আমার ভাই জিয়াং এর পুরো পরিবারকে ছেড়ে দেবে না। এই সময় মিস্টার জি আর তৃতীয় ভাই সেখানে পৌঁছে যায়। তাদের কিছু সৈন্যের মাধ্যমে তারা জানতে পারে যে লোকেশন জুড়ে বোমা পোতা আছে। তাই তৃতীয় ভাই, যিনি নিজে একজন আর্মি জেনারেল ছিলেন, তার লোকদের বোমা ডিফিউজ করার জন্য পাঠিয়ে দেন। মিস্টার জি ভেতরে ঢুকে পড়ে। তাকে দেখে তার স্টেপ মম আর তার ছেলে খুশি হয়ে যায়, কারণ তারা ভাবে শেষ পর্যন্ত সে বাদে পড়ে গেছে। মিস্টার জি তাদের অনুরোধ করে বলে আমি তোমাদের সব কথা মানতে রাজি, শুধু ইউকে ছেড়ে দাও। সেই স্টেপ মমের ছেলেকে বোঝানোর চেষ্টা করে যে জিয়াং ভালো মেয়ে নয় এবং খুব শিগগিরই সে তাকে ছেড়ে দেবে। এটা শুনে ছেলেটি রেগে গিয়ে ইউকে মারতে চায়। ঠিক তখনই তৃতীয় ভাই ভেতরে ঢুকে তাকে গুলি করে দেয়। স্টেপ মম যখন বোমা বিস্ফোরণ ঘটানোর জন্য রিমোটে চাপ দেয় তখন সে জানতে পারে তৃতীয় ভাই আগে সব বোমা ডিফিউজ করে দিয়েছে। এরপরে স্টেপ মমকে গ্রেপ্তার করা হয় এবং ইউকে নিরাপদে বাইরে নিয়ে আসে। সে মিস্টার জি আর তার ভাইকে জড়িয়ে ধরে। অন্যদিকে দাদাজিও জিয়াং এর প্ল্যানিং এর কথা জেনে যায়। তিনি জিয়াংকে বলেন যে সে খুব ভুল করেছে। জিয়াং বলে এতক্ষণে তো ইউ মরে যাওয়ার কথা, তাই আমাকে মাফ করে দেওয়া উচিত ছিল এবং আমার বিয়ে মিস্টার জির সঙ্গে দেওয়া উচিত ছিল, যাতে দুই পরিবারে লাভবান হয়। ঠিক তখনই মিস্টার জি ইউ আর তৃতীয় ভাইকে নিয়ে সেখানে চলে আসে। জিয়াং সঙ্গে সঙ্গে মিথ্যা বলতে শুরু করে যে সে এসব করেনি, সব স্টেপ মামার প্ল্যান ছিল। এমন সময় স্টেপ মামা সামনে এসে সত্য বলে দেয় এই সব কিছুর পেছনে আসলে জিয়াং এ ছিল। তৃতীয় ভাই বলে জিয়াং তো জেলেই যাবে আর স্টেপ মামা যাবে, কারণ সে মিস্টার জিকে মারার চেষ্টা করেছে এবং আগেও অনেকবার ভাড়াটে গুন্ডা নিয়োগ করেছিল। ঠিক তখনই মিস্টার জির বাবা সেখানে আসে এবং দাদাজিকে বোঝানোর চেষ্টা করে যে জিয়াংকে জেলে না পাঠাতে, কারণ দুই পরিবারের সম্পর্ক খুব ভালো। কিন্তু দাদাজি তাকে থাপ্পড় মারে এবং বলেন তুমি আজও শুধু ব্যবসার কথাই ভাবছো।
স্টেপ মম কাঁদতে কাঁদতে বলে যে সে এসব করেছে তার আসল ছেলের জন্য, তাকে বাঁচানোর জন্য। কিন্তু মিস্টার জির বাবা তাকে থাপ্পড় মারে এবং বলে, মিস্টার জি আমার আসল ছেলে, তুমি তাকে মারার কথা ভাবলে কিভাবে? এরপর পুলিশ জিয়াং আর স্টেপ মমকে নিয়ে যায়। তারপর ইউ এর বাবা মাও সেখানে এসে পৌঁছান। দাদাজি তাদের দেখে খুব খুশি হন এবং সবাই মিলে ইউ আর মিস্টার জির এঙ্গেজমেন্ট সম্পন্ন করে। কিন্তু মিস্টার জির বাবা ভীষণ রেগেছিলেন। তিনি জানতেন যদি মিস্টার জি লিন ফ্যামিলির সঙ্গে বিজনেস পার্টনার হয়ে যায় তাহলে তার নিজের পজিশনও বিপদে পড়বে। তাই তিনি তার পার্সোনাল বাটলার ট্যাঙ্কে আদেশ দেন মিস্টার জিকে বিষ খাওয়াতে। বাটলার ট্যাঙ্ক মিস্টার জির সুপে বিষ মিশিয়ে তাকে খাওয়াতে যায়। কিন্তু মিস্টার জির অ্যাসিস্ট্যান্ট আগেই ট্যাঙ্কে বিষ মেশাতে দেখে ফেলে। সে সঙ্গে সঙ্গে মিস্টার জিকে সব জানিয়ে দেয়। তাই ট্যাঙ্ক যখন স্যুপ নিয়ে মিস্টার জির কাছে আসে তখন মিস্টার জি তার সামনে স্যুপ খাওয়ার অভিনয় করে। কিন্তু ট্যাঙ্ক চলে যেতেই মিস্টার জি তার অ্যান্টিডোট ওষুধ খেয়ে নেয়। এরপর মিস্টার জি ইউকে সব সত্যি কথা বলে, তার বাবাই তাকে মারতে চাইছে। তারপর মিস্টার জি একটি প্ল্যান বানায়। সে ইউকে বলে, তুমি বাইরে গিয়ে এমন অভিনয় করো যেন বিষের প্রভাব আমার উপর পড়েছে, আর গিয়ে দাদাজিকেও সব সত্যি কথা জানিয়ে দাও। ইউ ঠিক তেমনটাই করে। সে বাটলার ট্যাঙ্ককে জানায় যে মিস্টার জি শারীরিক অবস্থা খারাপ হয়ে গেছে এবং এরপর গ্র্যান্ডপাকে সব সত্যি কথা জানায়। গ্র্যান্ডপা খুব দুঃখিত হয়ে পড়েন কারণ তারা কল্পনাও করতে পারেনি যে তাদের নিজের ছেলেই তাদের নাতিকে মারার চেষ্টা করবে। গ্র্যান্ডপা সঙ্গে সঙ্গে মিস্টার জির কাছে পৌঁছান। অন্যদিকে মিস্টার জির বাবা অভিনয় শুরু করেন এবং বলেন, এখন কোম্পানির কি হবে, এত গুরুত্বপূর্ণ প্রজেক্ট চলছে। এমন বলার উদ্দেশ্য ছিল যাতে গ্র্যান্ডপা কোম্পানির দায়িত্ব মিস্টার জির বাবার হাতে তুলে দেন। কিন্তু গ্র্যান্ডপা কোম্পানির সমস্ত দায়িত্ব ইউকে দেন, যা মিস্টার জির বাবার একদম পছন্দ হয় না। তিনি বলেন, ইউ তো শুধু মিস্টার জির ফিয়ান্সে, এত বড় কোম্পানি সে কিভাবে চালাতে পারবে? কিন্তু গ্র্যান্ডপা তাদের সিদ্ধান্ত পরিবর্তন করেন না। রেগে মিস্টার জির বাবা সেখান থেকে চলে যান এবং বাটলার ট্যাঙ্কে বলেন যে এখন তাদের নতুন কোনো প্ল্যান করতে হবে, না হলে ইউ তাদের পজিশন দখল করে নেবে। সবকিছু গ্র্যান্ডপা শুনে ফেলেন এবং ঠিক করেন যে এবার তারা মিস্টার জির বাবাকে এক্সপোজ করবেন। এরপর মিস্টার জির বাবা অসুস্থতার অভিনয় শুরু করেন যাতে গ্র্যান্ডপা ফাঁদে পড়ে যান আর নিজেরা মিটিং এ গিয়ে কোম্পানির সব শেয়ার হাতিয়ে নেন। ঠিক তাই হয়। গ্র্যান্ডপা তাদের কাছে গিয়ে বোঝান যে তারা কোম্পানি মিস্টার জি কে দিয়েছিলেন কারণ তার মধ্যে যোগ্যতা ছিল। অথচ মিস্টার জির বাবা কেবল মিস্টার জি কে একটি স্ট্যাম্প দিয়ে গিয়েছিলেন যে তাকে মারার চেষ্টা করেছিল এবং নিজে কখনো প্রমাণ করতে পারেনি যে সে কোম্পানির যোগ্য। এটা শুনে মিস্টার জির বাবা বলেন, এখন অনেক দেরি হয়ে গেছে। তিনি তার বিছানার পর উঠে দাঁড়ান। গ্র্যান্ডপাকে ফাঁদে পেলে মিটিং এর জন্য বেরিয়ে যান। মিটিং এর সব শেয়ার হোল্ডার মিস্টার জির অপেক্ষায় থাকে, কিন্তু তখন ইউ হেড হিসেবে আসে এবং মিটিং লিড করা শুরু করে। সবাই তার বিরোধ করে এবং বলে যে সে মোটেও যোগ্য নয় মিস্টার জির জায়গা নেওয়ার জন্য। তখন ইউ মিস্টার জির কন্ট্রাক্ট দেখায় এবং জানায় মিস্টার জি নিজেই তাকে এখানে পাঠিয়েছেন। ঠিক তখনই মিস্টার জির বাবা এসে সকলকে জানায় যে ইউ মিস্টার জি কে বিষ খাওয়ানোর চেষ্টা করেছিল যাতে সে তার পজিশন নিয়ে নিতে পারে। তারা এই জন্য একটি এআই জেনারেটর রেকর্ডিংও তৈরি করেছিল যেখানে ইউ বাটলারের সঙ্গে বিষ দেওয়ার কথা বলছিল। যদিও সবই মিথ্যা ছিল, সবাই বিশ্বাস করে যে ইউ মিস্টার জিকে মারার চেষ্টা করেছিল আর মিস্টার জির বাবা মিটিং এর হেড হিসেবে বসে যান। কিন্তু ঠিক তখনই মিস্টার জি এবং গ্র্যান্ডপা প্রবেশ করেন কারণ থার্ড ব্রাদাররা তাদের ফাঁদ থেকে বাঁচিয়ে এনেছিল। মিস্টার জিকে জীবিত দেখে সবাই অবাক হয়ে যায়। গ্র্যান্ডপা সকলকে জানায় এই সবকিছু মিস্টার জির বাবা করেছেন পজিশন পাওয়ার জন্য। এরপর থার্ড ব্রাদার বাটলার টাং এবং মিস্টার জির বাবাকে গ্রেফতার করে নেন। মিস্টার জির বাবা তার ভুল বুঝতে পারেন এবং মিস্টার জির কাছে ক্ষমা প্রার্থনা করেন। এরপর পুলিশ তাকে আটক করে নিয়ে যায়। সবকিছু ঠিক হয়ে যাওয়ার পর মিস্টার জি ইউকে হাক করেন এবং জানান যে তারা এক অপরের সঙ্গে আগে থেকে মিলিত হয়েছিল। যখন মিস্টার জি ক্লিফ থেকে পড়তে যাচ্ছিলেন এবং ইউ তাকে বাঁচিয়েছিলেন, ইউর সবকিছু মনে পড়ে যায়। মিস্টার জি তাকে সেই হেয়ার ক্লিপ উপহার দেন যা তিনি অ্যাক্সিডেন্টের পরে সংরক্ষণ করেছিলেন যাতে তিনি তার সেভিয়ারকে খুঁজে পেতে পারেন। দুজনই আনন্দে একে অপরকে হাক করে। দূর থেকে গ্র্যান্ডপা এবং অ্যাসিস্ট্যান্টও খুব খুশি হয়। অ্যাসিস্ট্যান্ট গ্র্যান্ডপার কাছে বলে যে মিস্টার জি খুব শীঘ্রই ইউকে বিয়ের প্রপোজ করতে যাচ্ছেন। পরের দিন অ্যাসিস্ট্যান্ট ইউকে জরুরিভাবে বাইরে আসতে বলে এবং বাইরে এসে সে একটি সারপ্রাইজ পায়। তাই পুরো পরিবার সামনে দাঁড়িয়ে থাকে। সকলের সামনে মিস্টার জি রিং নিয়ে ইউকে প্রপোজ করেন। ইউ খুব খুশি হয় এবং তার পরিবারকে জিজ্ঞেস করে আমার কি মিস্টার জির সঙ্গে বিয়ে করা উচিত। তার মা বলেন আমি খুব খুশি যে ইউ এমন একজন মানুষ পেয়েছে যে সত্যি তাকে ভালোবাসে। এরপর ইউ হ্যাঁ বলে এবং মিস্টার জিকে হাক করে। সবাই আনন্দে ভরে যায় আর এভাবে এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়। তো বন্ধুরা, এই ড্রামাটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। ভিডিওটিতে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।